আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 7 অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস এই যে লেসন, এই লেসনের ওপরে অ্যাক্টিভিটি এতে একটা কবিতা রয়েছে। এই কবিতাটা আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি, এখন সেটা আমি তোমাদেরকে ভালোভাবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো দেখো, শুরুতে এই যে লেসন, সেখানে লেসনটা পড়ার পরে আমরা কি জানতে পারবো? বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, মানে এই লেসনটা সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা যেগুলো জানতে সক্ষম হবে। রিকগনাইজ ওয়ার্ড, শব্দ চিনতে পারবে, অ্যান্ড স্ট্রেস অন, এবং চাপ প্রয়োগ করতে পারবে। তার মানে ওই শব্দগুলা ইন সেন্টেন্সেস, বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবে। রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্সেস, তারা সেন্টেন্সের যে ইন্টোনেশন অর্থ হচ্ছে সুর বা ভঙ্গি, সেটা উপলব্ধি করতে পারবে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস, এবং এখানে যেই স্টোরি, গল্প এবং কবিতা রয়েছে সেগুলো তারা উপভোগ করতে জানতে পারবে বা বুঝতে পারবে। দেখো, এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এই যে কবিতার নাম হচ্ছে হোল্ডিং হ্যান্ডস। দেখো, এখানে আমি কিন্তু বাংলাটা তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি। হোল্ডিং হ্যান্ডস, এই যে এখানে দেখো হাত ধরে। আর এই কবিতাটা লিখেছে লিওনোর এম লিঙ্ক, এই যে এই লেখক লিওনোর এম লিঙ্ক, ইনি হচ্ছেন এই কবিতার লেখক। তো দেখো কি বলা হচ্ছে এলিফ্যান্টস ওয়াকিং, এলিফ্যান্ট মানে হাতি, আর দেখো এস রয়েছে, তার মানে হাতিরা হাঁটতেছে। অ্যালং দ্য টেইলস বলতে এখানে মূলত তোমার এই যে লাইন বাই লাইন, এই যে এখানে পথ ধরে, ঠিক আছে, টেইলস মানে পথ ধরে হাতিরা হাঁটতেছে। এখানে দেখো একটা ছবি রয়েছে, এই যে তারা সারিবদ্ধ হয়ে হাঁটতেছে, ঠিক আছে। আর এই যে কবিতার টাইটেল হোল্ডিং হ্যান্ডস, মানে হাত ধরে বলতে হাতিদের তো আর মানে চারটায় পা, হাত তো নাই। এই যে হাতির যে সুর, এটাকে বলা হচ্ছে হাত। এই সুর ধরে তারা হাঁটতেছে, একেবারে পথ ধরে, ঠিক আছে, সিরিয়ালি তারা এভাবে হাঁটতেছে। এরপরে দেখো বলা হচ্ছে যে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস। দেখো এখানে এই লাইনটার অর্থ হচ্ছে হাত ধরে আছে, লেজ ধরে। এই যে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরেছে, বাই হোল্ডিং টেইলস, অর্থাৎ টেইলস বলতে লেজ ধরার মাধ্যমে, মানে তাদের তো আর হাত নাই, এই জন্য লেজ ধরার মাধ্যমে তারা হাত ধরেছে। এই লেজকেই তারা তাদের হাত মনে করতেছে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, এই ট্রাঙ্ক বলতে সুর আর টেইলস বলতে লেজ। সুর এবং লেজ আর হ্যান্ডি থিংস, এই জিনিসগুলো হচ্ছে তাদের হাতের মতো জিনিস, ঠিক আছে। হাতের তো আর হাত নাই, এই জন্য সুর আর লেজ তারা হাতের মতো ব্যবহার করছে। এই যে এখানে দেখো রয়েছে তোমার, এখানে দেখো যে কাণ্ড এবং লেজ হাত ধরে আছে, ঠিক আছে। এই যে কাণ্ড এবং লেজ হাত ধরে আছে। এরপরে এখানে দেখো তোমরা আর হ্যান্ডি থিংস, এটা তো ওইটাই হচ্ছে হাতের মতো। হোয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতিরা হাঁটে। ইন সার্কাস রিংস, সার্কাসের রিংয়ের মধ্যে। সার্কাস বলতে তোমরা হয়তো অনেক সময় দেখো যে মেলায় তারা বিভিন্ন রকম মানুষরা জোকার সেজে মানুষদেরকে বিনোদন দিয়ে থাকে, আনন্দ দেয়। এমন সার্কাসের যে রিং, সেখানে যখন হাতিরা হাঁটে। অ্যান্ড হোয়েন দে ওয়াক ইট নেভার ফেলস, এবং যখন তারা হাঁটে কখনোই তারা ব্যর্থ হয় না। মানে ওই সার্কাসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যখন হাতিরা হাঁটে, তারা কিন্তু ব্যর্থ হয় না, তারা অবশ্যই মানুষদেরকে আনন্দ দিতে সক্ষম হয়। দেখো এখানে সেটা রয়েছে, বলা হচ্ছে হাতিরা যখন হাঁটে সার্কাসের বলায়ে, মানে রিংয়ে, এবং যখন তারা হাঁটে এটি কখনোই ব্যর্থ হয় না। এই ব্যর্থ হয় না বলতে হাতিরা তো মানুষকে আনন্দ দেয় সার্কাসের মধ্যে, এই সময় তারা কিন্তু কখনোই ব্যর্থ হয় না, তার মানে তারা মানুষদেরকে আনন্দ দিতে সফল হয়। এরপরে দেখো দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস, তারা হাত ধরতেছে বা ধরে আছে তাদের লেজ ধরার মাধ্যমে, ঠিক আছে। দেখো তারা হাত ধরে আছে লেজ ধরে, তার মানে লেজ ধরে তারা হাতের কাজ করতেছে। এই যে লেজটা দিয়েই তারা মূলত হাতের কাজ করতেছে। যেমন তোমরা একটু খেয়াল করো, এখানে যে হাতিটা রয়েছে, এ হাতির সুর কিন্তু এ হাতিটা ধরেনি। এ হাতির যে লেজ, এই যে এই লেজটা ধরেছে তার সুর দিয়ে, আবার এ হাতের লেজটা ধরেছে এ হাতে তার সুর দিয়ে, এ হাতের লেজ ধরেছে সুর দিয়ে। এজন্য লেজ এবং সুর উভয়ই এখানে ব্যবহার করা হয়েছে হাত ধরার মতো কাজে ব্যবহার করার জন্য। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী এখানে দেখো তোমাদের সেরকম কিন্তু কোনো কাজ না,
এ ওয়ানে বলা হচ্ছে রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, মানে দলে কবিতাটা, রিসাইট মানে আবৃত্তি করা, আবৃত্তি করো, ইন পেয়ার্স এরপরে জোড়াই, অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি, এরপরে ইন্ডিভিজুয়ালি বলতে একা একা, একা একা কবিতাটা আবৃত্তি করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে A2 শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।